আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জান্নাত টেলিকমের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন, আমার হাতে একটা স্যামসাং ব্র্যান্ডের সেট দেখতে পাচ্ছেন। মডেলটা হচ্ছে M12। এটা আমরা ডিসপ্লেটা ভাঙ্গা, ডিসপ্লেটা রিপ্লেস করব। দেখেন, তার আগে আমরা সিম ট্রেটা খুলে নিব। এরপর হচ্ছে আমরা ব্যাকসেলটা খুলে নিব সুন্দরভাবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। দেখেন, আমরা ব্যাকসেলটা খোলার চেষ্টা করতেছি। আমরা সুন্দরভাবে ব্যাকসেলটা খুলে নিব। ব্যাকসেলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আর বাটন একসাথে দেওয়া আছে। দেখেন, ফিঙ্গারপ্রিন্ট রেবনটা কিন্তু খুবই চিকন আর নাট দেওয়া আছে একটা। আমরা নাটটাকে খুলে নিব। তারপরে একটা কাভার দেওয়া আছে, দেখেন কাভারটা আমরা খুলে নিব। এরপরে আমরা ফিঙ্গারপ্রিন্টটা খুলে দিব। দেখেন, আমাদের কিন্তু ব্যাকসেলটা খোলা হয়ে গেল, ফিঙ্গারপ্রিন্টটাও ঠিক আছে। এরপরে আমরা একটা ড্রাইভার নিয়ে নেব, নিয়ে কাভারের নাটগুলো সব খুলে নেব একে একে। দেখেন, আমি কিন্তু নাট একটা একটা করে খুলে নিচ্ছি। আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কত ইজিলি ডিসপ্লে চেঞ্জ করা যায়। দেখেন, আমি কিন্তু কাভারটা খুলে ফেলেছি। এখন আমার পিছনে লজিকের কাভারটা খুলতে হবে, যেহেতু ডিসপ্লে রেবনটা এখান থেকেই ঢুকছে। দেখেন, আমাদের কিন্তু লজিকটাও আমাদের খোলা হয়ে গেল। লজিকের কাভারটা আমরা প্রথমে ব্যাটারি কানেক্টর খুলে নেব, এরপরে ডিসপ্লে রেবনটা খুলে নেব। তারপরে লজিক থেকে ডিসপ্লে রেবনটা আলাদা করে নিব। দেখেন, আমরা এরপরে হচ্ছে ডিসপ্লেটা খুলব। একটা আমরা হ্যান্ড হটগান নিয়ে নিব। হ্যান্ড হটগান নিয়ে আমরা সুন্দরভাবে কিন্তু হিট দিব, যাতে ডিসপ্লেটা যেহেতু ভাঙ্গা, তাও এয়ার হটগান ব্যবহার করতে হবে, কারণ না হলে অনেক সময় বডিটা বাঁকা হয়ে যায়। দেখেন, আমাদের কিন্তু হিট দেওয়া হয়ে গেল। এরপর আমরা একটা স্টিলের পাত নিয়ে নিয়েছি, দেখেন চাইনিজ। আমরা এখন এটাকে ডিসপ্লেটা খোলার চেষ্টা করতেছি। দেখেন, ডিসপ্লেটা কিন্তু খুলে যাচ্ছে একে একে। দেখেন, আমাদের ডিসপ্লেটা কিন্তু মাদারবোর্ড থেকে আলাদা হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, একটা টুইজার নিয়ে নেব। টুইজার নিয়ে আমরা গামটাকে পরিষ্কার করে নিব সুন্দরভাবে। দেখেন, আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখেন, চতুর্পাশটাকে আমরা গামটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তারপর একটা ব্রাশ দিয়ে আমরা ভালো মতো ওয়াশ করে নিব। ওয়াশ করে নেওয়া হয়ে গেলে এরপরে আমরা যেটা করব, দেখেন এরপরে কিন্তু আমরা ডিসপ্লেটা নিয়ে নিব। আমার হাতে এখন একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, মডেলটা হচ্ছে M12 স্যামসাং। আমরা এখন ডিসপ্লেটা মাদারবোর্ডে বসিয়ে দিয়ে আমরা আগে চেক করে নিব যে আমাদের ডিসপ্লেটা ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় ডিসপ্লে সবগুলো অপশন কাজ করে না, সেক্ষেত্রে আমরা ডিসপ্লের কানেকশনটা লাগিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা দেখেন চার্জিং লজিকের রেবনটাও লাগিয়ে দিচ্ছি। এরপরে আমরা ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে দিব। দেখেন, আমরা কিন্তু ব্যাটারি কানেক্টর লাগানো হয়ে গেল। এখন আমরা ব্যাকসেলের যেহেতু সুইচ ওখানেই দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ব্যাকসেলের রেবনটা লাগিয়ে নিব। সুইচের রেবনটা দেখেন, রেবনটা আমি এখন সেটটা ওপেন করতেছি। ওপেন করে আমি আবার রেবনটা খুলে ফেলাবো। দেখেন, আমাদের সেটটা কিন্তু ওপেন হয়ে গেল, স্যামসাং লেখা চলে আসছে। দেখেন, আমাদের সেটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা লকটা খুলে ভিতরে ঢুকবো। দেখেন, ভিতরে ঢুকে আমরা প্রথমে যেটা করব, বাটনগুলোকে চেক করব। দেখেন, সবগুলা কিন্তু কাজ করতেছে। এরপর আমরা একটা আইকন নিয়ে দেখেন আমি চতুর্পাশটায় ঘুরিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা মেসেজ অপশনে যাব। তারপরে আমরা সব বাটনগুলো কাজ করতেছে কিনা একে একে এগুলো আমরা চেক করব। দেখেন, আমি কিন্তু সব চেক করে নিচ্ছি, আপনারাও ভালো করে চেক করে নেবেন, কারণ ডিসপ্লে একবার কিন্তু লাগানো হয়ে গেলে ওটা রিপ্লেস করা যায় না। এরপরে দেখেন আমরা কি করব, টাচটা ঠিক মতো কাজ করে কিনা আমরা কোডটাকে ফিল আপ করবো। দেখেন, আমি কিন্তু কোডটাকে ফিল আপ করতেছি। আপনারা এইভাবে চেক করে ডায়াল করে চেক করে নেবেন।
দেখেন আমাদের কিন্তু কোড সব কাজ করতেছে। তাহলে আমাদের টাচটা কিন্তু কমপ্লিট। দেখেন এরপরে আমরা উপর থেকে শাটারটা নামিয়ে দিব, লাইটটা একটু বাড়িয়ে দিব। আমাদের কিন্তু মোটামুটি ডিসপ্লেটা ওকে আছে। এখন আমরা যেটা করব সেটটাকে বন্ধ করব। দেখেন আমি সব ব্যাটারি কানেক্টর এমনগুলো ডিসপ্লে এমনগুলো খুলে নিচ্ছি। এরপরে আমরা গাম লাগিয়ে দিব সুন্দরভাবে। যেহেতু আমি কালো গাম ব্যবহার করি স্যামসাংয়ের জন্য, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন, না হলে সাদা গাম ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। দেখেন আমি সুন্দরভাবে কিন্তু চতুর সাইড দিয়ে গামটা লাগিয়ে দিচ্ছি। এখন আমাদের গাম লাগানো শেষ। আমরা এখন ডিসপ্লেটা বডিতে বসিয়ে দিব। দেখেন আমি ডিসপ্লেটা বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আপনারা খেয়াল করবেন জানি ফিটিং ভালোভাবে বসে। দেখেন আমরা ডিসপ্লেটা কিন্তু আমার বসানো হয়ে গেল। এখন আমি যেটা করব, দেখেন আমি ডিসপ্লের রিবনটা লাগিয়ে দিব। ডিসপ্লের রিবনটা আমার লাগানো হয়ে গেল। দেখেন এরপরে আমরা যেটা করব, পিছনে আমাদের একটা লজিক আছে কিন্তু চার্জিং লজিক, ওই রিবনটাও ডিসপ্লের সাথে, তো আমরা ওইটা লাগিয়ে দিব। দেখেন তারপরে আমরা হচ্ছে যেটা করব ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে দিব। দেখেন ব্যাটারি কানেকশনটা লাগিয়ে দিলাম। এরপরে আমরা উপরের কভারটা নিয়ে নিব। দেখেন আমি কভারটা নিয়ে নিয়েছি, কভারটা নিয়ে বসিয়ে দিয়েছি। এরপরে আমরা যেটা করব একটা ড্রাইভার নিয়ে নিব, নিয়ে আমরা সবগুলো নাটগুলো লাগিয়ে দিব আবার আগের মতো সুন্দরভাবে। আর ভিডিওটা আপনারা স্কিপ করে যাবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত ইজিলি একটা সেটের ডিসপ্লে চেঞ্জ করা যায় কত সুন্দরভাবে। যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের কিন্তু পিছনে কভারের নাটগুলো লাগানো হয়ে গেল। আমাদের কিন্তু প্রায় কাজ শেষের দিকে। এখন আমরা ব্যাকশেলটা লাগাবো, তার আগে আমরা ফিঙ্গারপ্রিন্টের বাটনটা লাগিয়ে দিব। তারপরে হচ্ছে ক্লিপটা আছে, দেখেন এটা আমি বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা ব্যাকশেলটা বসিয়ে দিব। দেখেন আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। কত অল্প সময়ে কিন্তু আমরা ডিসপ্লেটা চেঞ্জ করতে সক্ষম হয়েছি। দেখেন আর ডিসপ্লেটা কিন্তু কোথাও কোনো ফাঁকা নেই। দেখেন কত সুন্দরভাবে ফিটিং হয়েছে। আমরা সিমটা এটা লাগিয়ে দিব। এরপরে আমরা যেটা করব, সেটটা ওপেন হচ্ছে। ওপেন হইতে আমরা উপরের ব্যাক পলি, দেখেন আমাদের উপরে একটা পলি আছে, পলিটা উঠিয়ে দিলাম। ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।